ওয়েলকাম টু দিশারি কম্পিটিটিভ এক্সাম। দেখো, আমাদের ইউটিউবে প্রতিদিনই বিভিন্ন টপিকের উপর অনলাইন ক্লাস হচ্ছে। তোমরা যদি দেখতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমাদের দিশারিতে ডব্লিউবিসিএস, জেনকম, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস এবং জিডির একটা বিশেষ অনলাইন কোর্স আমরা চালু করেছি। এছাড়া এনটিপিসি, টেট, এসএলএসটি সমস্ত বিষয়ের অনলাইন এবং অফলাইনে ভর্তি চলছে। যারা ভর্তি হতে ইচ্ছুক তারা এই নম্বরে অবশ্যই কন্ট্যাক্ট করে নিও। দেখো, আজকে প্রথম যে প্রশ্নটা আছে, প্রশ্নটা কি আছে দেখো। প্রশ্নটা আছে যে হুইচ অফ দ্য ফলোইং পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ ডেসক্রাইবড অ্যাজ দ্য ম্যাগনা কার্টা অফ ইন্ডিয়া। ভারতের সংবিধানের ম্যাগনা কার্টা কাকে বলা হয়? ম্যাগনা কার্টা, ভারতের সংবিধানের ম্যাগনা কার্টা। ঠিক আছে, দেখো অপশন এ কি বলছে, পার্ট টু। অপশন সি বলছে পার্ট ফোর। অপশন বি বলছে পার্ট থ্রি। অপশন ডি বলছে পার্ট ওয়ান। আচ্ছা, কতগুলো টোটাল পার্ট আছে আমাদের সংবিধানে? আমাদের সংবিধানের টোটাল পার্ট আছে হচ্ছে 25টা পার্ট, তাই তো? আগে ছিল 22টা, এখন আছে 25টা পার্ট। ঠিক আছে, এবার কোন পার্টকে ম্যাগনা কার্টা বলা হয়? তা ম্যাগনা কার্টা কাকে বলে? ম্যাগনা কার্টা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস। ঠিক আছে, আমাদের সংবিধানের ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে ম্যাগনা কার্টা। ঠিক আছে, তা ফান্ডামেন্টাল রাইটস কত নম্বর পার্টে আছে? পার্ট থ্রিতে আছে। তাহলে অপশন পি, পার্ট থ্রি হচ্ছে, ম্যাগনা কার্টা অফ ইন্ডিয়া, যেটা আর্টিকেল 12 থেকে 35, 12 থেকে 35 নম্বর পর্যন্ত আর্টিকেলে আছে। তো আর্টিকেল 2 এ কি আছে? আচ্ছা, আর্টিকেল 1 এ কি আছে? ইন্ডিয়া দ্যাট ইজ ভারত ইউনিয়ন অফ স্টেট, এটা আছে কোথায়? আর্টিকেল 1 এ। আর্টিকেল 2 এ কি আছে? সিটিজেনশিপস। আর্টিকেল 3 তে কি আছে? আছে ফান্ডামেন্টাল রাইটস। আর্টিকেল 4 এ কি আছে? ডিপিএসপি, মানে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। এটা হচ্ছে কোথায় আছে? আর্টিকেল, আর্টিকেল না, পার্ট 4 এ আছে। আর্টিকেল হচ্ছে 36 থেকে 51 নম্বর আর্টিকেলে আছে। ঠিক আছে,